তার সাথে দেখা করিল, বারবার গিয়া আমার নবীর গোড়াকের রশি ধরে যায়। আমার আমার নবীজি বরফিরকে তখনই দিয়ে যায়। তুমি কে বাবা? দেখি আপনি কাকে ছিলেন যে আমি নবীর পরে তো কোনো নবী আসবে না, তো তুমি নবীর কাতারে দাঁড়াতে পারবে না, তুমি আউলিয়াদের কাতারে সকল আউলিয়াদের শিরোমণি হবে, এটা আমার নবী বলছে। আমার খাজা বাবা ওখান থেকে একটা টাইটেল দিয়ে তুমি আতায় রাখুন, আমার পরে আর কোনো রসুল আসবে না, তোমার ভক্তরা যখন তোমাকে স্মরণ করে তাদের আত্মাই তুমি আমাকে পাবে, তাই তার কাজটা টাইটেল দিচ্ছে খাজাকে আতায় রাখুন। আমার বড় পীরে আরো একটা উপকার করিল। আমার নবী আলাইহিস সালাম যখন আল্লাহ দিদার করতে গিয়েছিল, জিবরাইল আমিন চৌথ আসমানে তারে পৌঁছাইয়া দেয়। চৌথ আসমানের পর আর জিবরাইল আমিন যাইতে পারে নয়। জিবরাইল কহিল এরপর যত এই চৌথ আসমান আমার আশা শেষ, এরপর আমি যাইতে পারবো না, কেন না এরপর যত নূর, সে নূরে আমার এই নূর খুলবে না, আমি পুড়িয়ে যাবো। আপনি চৌথ আসমানে এই দরজা, এখান থেকে আপনি পঞ্চম আসমানে যান। এখন নবী গোড়ার থেকে উঠছে একটু করে ছোট হয়ে যেতে, তখন আমার বড় পুরি একটা আত্মার উপর একটা পাথর রূপ হইয়া তখন আমার নবীজিকে সাহায্য করেন। নবীজি আমার বিসমিল্লাহ করে পাথরটা পাড়া দিয়ে পঞ্চম আসমানে উঠে গেলেন। পিছনে সাইয়ে দেখে হযরত বলছিল আজম বড় পীর আব্দুল কাদের ছিলেন। তখন আমার নবীজি বললেন তুই আমাকে আবারও ভিতরে করলি, তোর কান্দে আমার পাড়া দুনিয়ার মুখে যত বলিয়ে নিয়ে যাই কুকুর আসবে সকলের কান্দে তোর পাড়া। সেটা আমার নবীজি দিয়ে গেছে, আর সকলেরই শিরোমণি তুই। সেখানে উনি একটা জিজ্ঞেস করছে, রুহানি জগতে আল্লাহ একটা নাম টাইটেল তারে দিছে দিয়া, সেই নামটা কি আছে আপনি যাই না কোন শুনাইয়া। আমার বড় পীরের নাম একটা নাম টাইটেল পাইছে ওখানে, হ্যাঁ সে নামটাও আমি প্রথমে সেই বলেছিলাম পীরের দস্তগীর মহাবীর গাইসবীর কুতুবের রব্বানি হাতকারী গাইছে নাম সন্ধানী নুরে নুরানি। এই নুরে নুরানি অনেকগুলোর শিরোমণি, এই টাইটেলটা আল্লাহ ওনাকে ওখান থেকে দিয়ে দিয়েছে, কারণ নূরের নবীকে সে দর্শন করেছে। হ্যাঁ নূরের নবী স্কন্ধে নূরের নবী তার পাও রাখছে, এই টাইটেলে গুরু গুরঞ্জিত হয়ে আমার আল্লাহ বললেন নুরে নুরানি অনেকগুলোর শিরোমণি বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের ছিলেন। আরে এই তো তোমার কথা ছিল, খাজা বাবা সম্পর্কে আর ওনাকে একটু কথা জিজ্ঞেস করুন। সে কথাটা উনি বলেছে থেকে খাজা বখতিয়ার কাকির কথা উনি বারবার উল্লেখ করেছে। এই খাজা বখতিয়ার কাকিকে আল্লাহ নিজে খানা খাওয়াইছে পাঠাই দিয়া, আর কোন মেয়েকে খাওয়াই নাই। আমার আল্লাহ প্রথমের দিন বখতিয়ার কাকিকে নিজে আদর করে খানা পাঠিয়ে দিয়ে খাওয়াইছেন। আমার জিজ্ঞাসা থাকবে খাজা কুতুবের দিন বখতিয়ার কাকি ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে খানা পাঠিয়ে দিয়ে খাওয়াইছেন কেন?
আর এই পীরের কাছে নামটা কেন হলো? সবাই বলে খাজা গাড়ি নিয়ে নেওয়ার, খাজা গাড়ি নিয়ে নেওয়ার তাকে বলা হয়, এটা আমি আপনার কাছে জানতে চাই। আরে এই তো আমার ধরা রইল, এই কি আমার ধরা রইল, পূরণ করে না তুমি আমি আরেকটা বড় করে গান করে বসে যাই, তারপরে আমার মাসুমা আপনাদেরকে গান শুনে রাখলেন তো ধন্যবাদ ভাই, উনি ইউটিউব চ্যানেলের মালিক। আমি খুশি গেলাম হইয়া, উনি বড় পীরের জীবনী গানে 200 টাকা আমাকে বকশিশ